মানে কদিন খাওনি বৃষ্টির মধ্যে? 10 দিন তো ধরে নিলাম বৃষ্টি, তার মধ্যে কদিন খেতে পাওনি? তো বন্ধুরা মিডিলে গ্যাপ দিয়ে বেশ কিছুদিন পর কিন্তু আবারও চলে এসেছিলাম আমাদের বাড়িতে। তোমরা তো জানোই যে এখন মানে ওয়েদার এতটা খারাপ, কন্টিনিউ বৃষ্টি পড়ছে, আকাশে মেঘলা মেঘলা ভাব আছে। তো জাস্ট আজ একটু ওয়েদারটা ঠিকঠাক লাগলো, তাই হঠাৎ চলে আসলাম। তো বেশ কিছুদিন পরে এসেছি। আমাদের বাড়ির মানে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাবো, মানে কীরকম মানে আগের মতো সেই জঙ্গল হয়ে গেছে। তো এই সাইডগুলো দেখো, এই যে পুরো ঘাস জঙ্গলে, পুরো জঙ্গল আমাদের বাড়ি। এই হচ্ছে গলি। তো তোমরা তো দেখতে পেলে লাইভ যে কীরকম কী পরিস্থিতি আমাদের বাড়ির। তো রাউন্ডির কাছে যাবো। আর এই টাইমটা বিশেষ করে ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে বর্ষাকালটা মানে স্টার্টিং, মানে বর্ষাকালটা আসছে। আর মানে অনেকেরই কিন্তু জ্বর আসছে এই বৃষ্টির জলে ছিটে ফুটে ভিজে ভিজে। রাউন্ডি তুমি কেমন আছো বলো, কি হয়েছে? চা খেতে পারছি না, বিকজ দুধ নেই না। দুধের জন্য এটা তোমার জন্য দেখো কি আছে। কন্টেনার, ওটা কন্টেনারে মানে খুলে 2-1 পিস নিয়ে এসেছি সেটা ভাবছিলে? 2-1 পিস না, তোমার জন্য পুরো ধরেই নিয়ে এসেছি বাটিটা, স্পেশাল। আর একদম দেখো সিল প্যাক কিন্তু কোম্পানির। আজকে কোনো কথাই হবে না কিন্তু। আরে রানুদির হাসি, আরে বাস। রানুদি তা কীরকম কী আছো সেটা বলো। মিডিলে হিমেশ টিমেশ কেউ কন্ট্যাক্ট করেছিল নাকি যে বৃষ্টির মধ্যে কীরকম কী আছো? এই তো অবস্থা চারিপাশের, এই তো খারাপ অবস্থা। কেউ এসেছিলো দেখতে? ফোনে কথা হচ্ছে না? ফোনে আচ্ছা, তোমার ডাইরেক্ট কথা হচ্ছে না তাই তো? এই ঝড় বৃষ্টির সময় যে টানা যে 10-12 দিন বৃষ্টি চললো, ওয়েদার এতটা খারাপ ছিল, আরও সামনে আরও ওয়েদার খারাপ আছে। তো মানে এই কটা দিন তুমি কীভাবে কী কাটালে, কী করলে, কি অসুবিধাটা? ইলেকট্রিক প্রবলেম? ঘরে খাবার ছিল না একদমই? কি ছিল না নাকি? মানে ঘরে খাবার ছিল না মানে একদমই ছিল না? চালটা? আচ্ছা, তারপরে কেউ আসতো না ওই টাইমে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কদিন কি কি খেয়েছো সেটা বলো, বৃষ্টির কদিন। খাওয়া না খাওয়ার মতো কিছুই বলতে গেলে খাইনি, কিছুই খাওয়া ছিল না অনেকদিন থেকে। দুধ নেই, শরীরটা তো অনেক খারাপ হয়ে গেছে না? ঘরে খাবার না থাকলে কি হয়, এখন তুমি নিয়ে এসেছো তাই হাতে রয়েছে। ছিল না, না ঘরে না খেয়ে খেয়ে মরার মতো অবস্থা। সেটাই, এবার সত্যি করে এরকমই মানে জীবন যখন মানে করছি না, করতে হয়। হ্যাঁ, মানে জঘন্য ভাবে, মানে মানুষের পেটে না খাবার থাকলে না এই যে এতটা মানে খারাপ পরিস্থিতি গেল, এবার যারা নর্মাল লোক এবার তাদেরও মানে কাজটা সব বন্ধ ছিল। হ্যাঁ, এবার তারাও খুব চিন্তিত ছিল। আর তুমি তো এমনিতেও কোনো কাজ বাজ করতে পারো না। তো তোমার কি আপন মানুষ কেউ কি তোমার খোঁজ নিয়েছে যে রানু তুই কী খাচ্ছিস, কেমন আছিস, কি ভালো মন্দ? যারা নিজের আপন রিলেটিভ, সন্তান, হাজব্যান্ড বলতে পারেন, ঠিক আছে, কোনো মানে নিজের রিলেটিভের মধ্যে, সেটা নিজের মানে ফাদারের দিক থেকে রিলেটিভ হোক, মাদারের দিক থেকে রিলেটিভ হোক, মানে যে কোনো রিলেটিভই হোক, মানে কোনো বংশগত কেউ তো আছে, এমন তো না যে আপনার বংশে কেউ নেই, অবশ্যই আছে, সবাই আছে। কিন্তু সেই তাদেরও তো অনেক কিছু সমস্যা থাকে, অনেক অসুবিধা থাকে, আসতে চাইলেও আসতে পারি না, এরকম কোনো তো অনেক প্রত্যেকের জীবনে তো থাকে না। এবার চেষ্টা করলে তো একটু হয়, সময় করলে পৌঁছায়, কিন্তু কথা হচ্ছে সেই পৌঁছানোর পরেও সে দেখা যায় সে পৌঁছাতে পারিনি, এরকম কোনো ব্যাপারে আমি হয় বলে, তার জন্য বলা যায় না। আচ্ছা, মানে কেউ আসেনি, তার মানে কেউ খোঁজ নেয়নি তোমার? নিয়েছে মনে মনে খোঁজ নিয়েছে, তারপরে আবার চলে গেছে, তারপর না খেয়েই থাকতে হচ্ছে। আচ্ছা, মানে এরকমই ব্যাপার। ঘরে সবকিছু থাকলে কারা এসেছিল তাহলে? এসে চলে গেছে বললে, কারা এসেছিল তাহলে এই কটা দিন? না, কেউ আসেনি, বাস কালকে এসেছিল ওরাই। আচ্ছা, এই সাইডটা দিয়ে কি জল পড়ছে? তোমার ঘরে জল ঢুকছে নাকি? জল পড়লে জল তো সব দিকেই পড়ে না। কি অবস্থা দেখো গাইস, যেহেতু গ্রিলটা ওইদিকে ভাঙা, তারপরে আবার এই জন্য ওই দিক থেকে জল পড়ে। গ্যাস আছে তো নাকি? গ্যাস কম আছে আর কি, কম আছে। আচ্ছা, তো আজকে কি খাওয়া দাওয়া করেছো? আজকে কি খাওয়া দাওয়া, তোমার কি বানিয়েছে যে ভাত আর একটু ডিম সেদ্ধ। আচ্ছা, আর তোমার গিয়ে ডালে বড়া, খুব সুন্দর বলে তাই আজকে খেলাম। কালকেও কি রাতে কিছু খাইনি। আচ্ছা, এবারে সারাদিন শুকিয়ে তারপরে ওই সে রিয়াল আসছিলাম, ওই তোমার সব পাওয়া যায় না, তোমার বিস্কুট কটকটি সেসব ওই ধরনের খাবার খেয়ে এসে তারপরে তোমার গিয়ে একটা ফ্রাই ফুড যেগুলো বাদাম, হ্যাঁ মানে ওই ড্রাই ফ্রুট তো ফ্রাই ফুড, আর ওই তোমার গিয়ে বাদাম সেটা খেয়ে সে কি অবস্থা আমার হয়েছিল, হাঁস করে মরছিলাম। কালকের ঘটনা, কিছু একটা পেটে ছিল না খাবার, তার উপর যদি কোনো ফ্রুটি বা কোনো তোমার কি বলে লস্যি বা কোনো মানে দই এই ধরনের কিছু খাওয়া যায়, তাহলে পরে মানে সেই যে থাকানটা থাকে না। তখন আমি ওইটা খেয়েছি, আর খেয়ে এসে মনে হচ্ছে মরে যাবো, তার বাঁচবো না, এরকম অবস্থা করে ওনারা আসার পরে এই আমি বললাম আমাকে একটা স্পাইড এনে দিতে, তো উনি একবার বাড়ি নিয়ে এনে দিতে, আবার একবার গিয়ে চাল এনেছিল জানিস, তারপরে আবার গিয়ে এটা এনে দিয়েছিল। উনি কি একাই এসেছিল না ওনার সঙ্গে কেউ ছিল?
বাজে কেক কি হয়েছে? খাওয়া যাচ্ছে না। কি হয়েছে কেসটা? কেকটা কিরকম হয়? কি কেক এনেছিল এই গন্ধ? ওই মার্বেল যে লেখা আছে মার্বেল কেক ওইটা। বাউলি না মার্বেল কেক। বাউলি তো ওইটা এনেছিল, বাউলিও ভালো না, খাওয়া যাচ্ছে না। কারণ বাউলির মানে বাউলি আমার এখন আর পছন্দ না। ওর থেকে যদি ক্রিম রোল আনতো না, মানে ওই ক্রিম রোলের থেকে আমার ক্রিম পাওয়া আনতো, তাও ওদের খাওয়া যেত বলো। কিংবা ব্রেড আনতো, সিম্পল একটা প্লেন ব্রেড, তাই না? তো আপনার মেয়ের সাথীর সঙ্গে কি কথা হয়েছে মিডিলে কোনো? ওই তো জাস্ট আজকে আসলো, কথা হলো। আজকে সাথী দিয়ে এসেছিল? হ্যাঁ এসেছিল। কখন এসেছিল? চেনা মুশকিল, তারপর একদম চেনা যায়। কি হয়েছে সাথীর ঘটনাটা কি হয়েছে তাহলে বলো একটু। ও ডান্স করলো তো আমার সঙ্গে, ও ডান্স করলো। সাথী কখন এসেছিল? ও এসেছিল যে তুমি আসার বোধ হয় 3-4। আচ্ছা রামদি, এবার আমরা মানে বুঝতে পারছি যে আপনি মানে খুব দুর্বল আছেন। হ্যাঁ না খাওয়ার জন্য, না খাওয়া, হ্যাঁ মানে চোখ মুখ খুলে সেভাবে তাকাতে পারছেন না, মানে আগে যেরকম। হ্যাঁ চোখ টুক বসে গেছে, টাকার শরীর খারাপ হয়ে গেছে। স্বাভাবিক হবে, খেতে না পেলে কি হয়? সেটাই, প্রত্যেকদিন খেতে না পেলে কি হয়? আচ্ছা এখন আমি আপনাকে একটা কথা বলছি, আপনি আমার একটা রিকোয়েস্ট করবো, আপনার যদি মনে হয় যে আমি ভালো উপদেশ দিচ্ছি তাহলে আপনি রাখবেন। আচ্ছা, যে নর্মাল খাবারগুলো আছে ওগুলো আপনি এখন খাবেন। আর এই যেটা এনেছি আমি, তারপর এটা আছে এখানে, হ্যাঁ এগুলো 2-1 দিন থাকলে অসুবিধা হবে না। এটা আপনি কালকের জন্য স্টক করে রেখে দেবেন। এবার আজকে যেগুলো আছে, যে আজকে যেগুলো মানে খেতে হবে, যেমন কিছু খোলা খাবার, মানে যেটা সিল প্যাক নেই, খোলা হয়ে গেছে, কিংবা যে জিনিসটা রাখলে থাকবে না, ওগুলো আপনি মানে যত তাড়াতাড়ি পারবেন খাবেন। আর এগুলো আপনি স্টকে রেখে দেবেন। এবার এগুলো খেয়ে আপনি যদি ওগুলো স্টকে রাখতে যান তাহলে ওগুলো ফেলতে হবে, প্লাস আপনি খেতে পাবেন না, তখন আপনার প্রবলেম হবে। আপনি তো বুঝতে পারছেন যেহেতু আগের মতো এখন মানে সাহায্য আপনি কোথার থেকেও পাচ্ছেন না, ঠিক আছে? এখন আপনি মানে পুরো অসহায় হয়ে গেছেন, আপনার কোনো ইউটিউবারও হেল্প করছে না, আপনার ফ্যামিলির থেকেও আপনাকে মানে কেউ মানে আপনার খোঁজ খবর নিচ্ছে না। এখন আপনাকে এইভাবেই বাঁচতে হবে আমাদের, আপনাকে এইভাবে একটু মানে হিসাব করে চলতে হবে, তাহলে ওপরওয়ালা হয়তো আপনাকে ঠিক বাঁচিয়ে নেবে। না কথাটা কি করে ভুল বললাম? আচ্ছা, বৃষ্টির সময়গুলো তুমি কি করতে একা বাড়িতে একটু জানো? মানে একটা সুন্দর একটা মানে হয়তো সেটা তোমার জন্য ভালো না, বৃষ্টিটা অনেকের জন্য হয়তো ভালো, তোমার জন্য হয়তো পরিস্থিতির দিক থেকে। আজকে যদি বৃষ্টি না হতো স্নান করতে পেতাম না। বৃষ্টি হলে দেখি আমি স্নান করলাম, দেখি আর এরকম অভ্যাস কোনোদিন থাকে না। আজকে হট করে তালাটা খুললাম আর কিছু খাবার, অন্যদিন ঘরে যখন থাকতো আর কি দুধ চা বানিয়ে খেতাম তখন সে কথা না, আর এখন আমি সেটা হয় না। সেই কারণে আমি কী করি, ফট করে তালাটা খুললাম, গিয়ে দেখছি মানে জল ছিল না ঘরে, তাই জন্য জল নিয়ে আসতে গিয়ে আমি ভাবলাম যে জল নিয়ে আসি আর কি, আমি স্নানও করলাম। আচ্ছা, ওই আনতে গিয়ে দেখলাম ভিজে গেছে, বৃষ্টির জলে ভিজে গেছে যেহেতু, তখন আমি ভাবলাম তাহলে একবারে স্নানটাই করে। আচ্ছা, কতদিন পরে আর স্নান করলে? কালকে স্নান ছিল না, কালকে স্নান করিনি, তাই না আজকে স্নান। আচ্ছা স্নান করে তো খুবই। আচ্ছা রামদি, তো মানে মোটামুটি তুমি বৃষ্টির সময় ওই দিনগুলোতে কিছু খেতে পারোনি, হ্যাঁ? তো তোমার হাতে কবে খাবার এসছে যে আমি তখন থেকে খাওয়াই, মানে কদিন খাওনি বৃষ্টির মধ্যে? 10 দিন তো ধরে নিলাম বৃষ্টি, তার মধ্যে কদিন খেতে পারোনি? খুব মুশকিল। আচ্ছা যাই হোক, তোমার ওই খাওয়া তো মানে ওরকম খাওয়া যে মানে মনে আসছে না। আচ্ছা যাই হোক, খেতে পাইনি, এটা কথাটা সত্যি। আচ্ছা এবার তোমার কাছে যে মানে ফুডগুলো এই মুহূর্তে রয়েছে, যে খাবারগুলো, হ্যাঁ ওগুলো তুমি যত্ন করে রেখে দেয়, আমি যেটা বলেছি। কী আছে এখানে? ক্যাম্পা, এটাই কি আছে? না রাইস। আর বাউলিটাকে খেয়ে ফেলেছো নাকি? না আমি খেতে পারবো না, আমার এটা সত্যি ভালো লাগে। আমি বাউলি আমও পছন্দ করি। একটা বন বা একটা ব্রেড আনতো না, তাও খাওয়া যেত। বাউলিটা কে এনেছে? ওই এসেছিল, সাথেও নিয়ে এসেছিল। আচ্ছা ওই বাউলি ভালো না, জানি না কেন। আর তোমার গিফট থেকে একটা ক্রিম পাওয়া আনতো, তাও ভালো লাগতো না, খাওয়া যেত ক্রিম পাওয়াটা, তাই না? তুমি ওটা পছন্দ করো? না আমার ওটা ভালো লাগে না, তুমি খেয়ে নাও। না আমি বাউলি খেতে পারি না। না আমার খাবারগুলো স্টকের খাবার, এগুলো এই খাবারগুলো স্টকে থাকে, স্টকে ডিপে থাকে, ওগুলো খেলে গ্যাস অম্বল হয় খুব, ওই জন্য ওটা বেশি ভালো লাগে না। আচ্ছা অভক্তি করে খেলে কি হয় বলো? হ্যাঁ অভক্তি করে সেটা মই হয় না, গায়ে লাগে না। আচ্ছা রাত্রের জন্য কি আছে তোমার খাবার আজকে? রাত্রে কি আছে এখন বলতে পারবো না, কি ওই ভাত বানিয়েছিলাম। তুমি তো অনেক, আচ্ছা তুমি একটু বসবে চেয়ারে নেই তাহলে? না আমি বসবো না, তুমি আমাকে বলেছো বসতে, এটাই আমার জন্য অনেক। আমি জাস্ট তোমাকে বললাম, তুমি দাঁড়িয়েছিলে, তোমার আর কষ্ট যাচ্ছে না বললাম। আচ্ছা বাইরে এসো বসো। না তুমি খাও। অন্যরকম লাগছে, যেমনটা হওয়া উচিত সেরকম না। দেখি আমি একটা ট্রাই করি তাহলে। এটা বানাই তো ছাতু দিয়ে, এবারে সেই স্বাদটা নেই। আচ্ছা কি হয়েছে কি তুমি বলো প্রবলেমটা? জানি না, যে স্বাদটা হওয়া উচিত সেই স্বাদটা নেই। কিসের? শনপাপড়িতে।
স্বাদটা কীরকম আছে? মিষ্টি তো লাগছে। না না, দেখেই তো বলেছে মিষ্টি, তো চিনি দিয়ে তো করে। আমি খাবো না, তুমি খাও না, তুমি খাও। আমি আনি না, আমি খাবো না, আমি মিষ্টি খাই না, আমি খাবো না। তোমাকে বলেছো এটাই অনেক আমার কাছে। আমাদের খাবারটা কিন্তু সত্যি ভালো না। আমি তো জানতাম ভালো, খুব কোথায় ভালো, কোথায় ভালো না। তুমি খাবারটা নষ্ট করো না। না না, আমি খাবো না আন্টি, আমি তোমার জন্য এনেছি, তোমার জন্য। নষ্ট করিনি, মানে নষ্ট করো না, আমি খেয়ে নিও, আমি সেটা বলেছি। রেখে দাও, রেখে পরে খেয়ে নিও, আমি বলছি পরে খাবারটা নষ্ট করো না, আমি সেটাই বলেছি তোমাকে। তাহলে তোমার জন্য স্প্রাইটটাই ভালো, স্প্রাইটটাই বেস্ট। ও রানুদি দেখো স্প্রাইট খাচ্ছে। কেউ খাবে? তোমরা চলে আসো। জঘন্য। কেউ কি কিছু মিশিয়ে টিশিয়ে গেছে নাকি? কি মিশিয়ে যেতে পারে? কিরকম স্বাদ আসছে? কিরকম? তো গানটা গাইয়ে শোনাবে আমাদের? না না, আমি খাবো না, আমি খাবো না, তুমি খাও। হ্যাঁ, তো যেটা বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, তাই তো রামদি? অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই তোমরা রামদির পাশে থেকো। বাই।